বাবা সেই দিন ছিল তোমার চলে যাওয়া, সেই দিন প্রতিদিনের মতো মাইকে ভেসেছে আজান, সেই দিন প্রতিদিনের মতো পাখিরা গেয়েছিল গান। শুধু জীবনে আমার নেমেছিল হতাশা, হারিয়ে আমাবস্যার রাতে একটু আলোর দিশা। বাবা সেই দিন ছিল তোমার চলে যাওয়া। বাবা সেই দিন ছিল তোমার চলে যাওয়া। বলতো লোকে বাবা নাকি বটের ছায়ার মতো, বাবা বলতো লোকে, বাবা বলতো লোকে, বলতো লোকে বাবা নাকি বটের ছায়ার মতো। থাকতে তুমি বুঝিনি আমি তোমার মূল্য কত। বাবা বলতো লোকে, বলতো লোকে বাবা নাকি বটের ছায়ার মতো। থাকতে তুমি বুঝিনি আমি তোমার মূল্য কত। হারিয়ে তোমায় বুঝেছি আমি তুমি যে ছিলে কতটা দামি। হারিয়ে তোমায় বুঝেছি আমি তুমি যে ছিলে কতটা দামি। তুমি তো ছিলে সকল সুখের আধার। বাবা সেই দিন ছিল তোমার চলে যাওয়া। বাবা সেই দিন ছিল তোমার চলে যাওয়া। চলে গেছো দূরে, দূর বহু দূরে, আর পাবো না দেখা। জানো কি তুমি কেমন আছে তোমার আদরের খোকা। বাবা চলে গেছো দূরে, বাবা চলে গেছো দূরে, চলে গেছো দূরে, দূর বহু দূরে, আর পাবো না দেখা। জানো কি তুমি কেমন আছে তোমার আদরের খোকা। সব আছে বাবা তুমি নেই পাশে, তোমার মতো আর কে ভালোবাসে। সব আছে বাবা তুমি নেই পাশে, তোমার মতো আর কে ভালোবাসে। হৃদয় মাঝে তোমার স্মৃতি মনে পড়ে বারে বার। বাবা সেই দিন ছিল তোমার চলে যাওয়ার। বাবা সেই দিন ছিল তোমার চলে যাওয়ার। সেই দিন প্রতিদিনের মতো মাইকে ভেসেছে আজান। সেই দিন প্রতিদিনের মতো পাখিরা গেয়েছিল গান। শুধু জীবনে আমার নেমেছিল হতাশা,
হারিয়ে আমাবস্যার রাতে একটু আলোর দিশা। বাবা সেই দিন ছিল তোমার চলে যাওয়ার, বাবা সেই দিন, বাবা সেই দিন ছিল তোমার চলে যাওয়ার, বাবা সেই দিন, সেই দিন ছিল তোমার চলে যাওয়ার। আমি স্বপ্ন দেখি ৫৬,০০০ বর্গ মাইল ঘিরে, আমি স্বপ্ন দেখি ৭১-এর মিছিল এসেছে ফিরে, আমি স্বপ্ন দেখি বাংলাদেশ পেয়েছে স্বাধীনতা, আমি স্বপ্ন দেখি নিভৃতে আজ কাঁদে না মানবতা, আমি স্বপ্ন দেখি মানুষে মানুষে ভুলেছে ভেদাভেদ, আমি স্বপ্ন দেখি সবার গায়ে পাঞ্জাবি সফেদ, আমি স্বপ্ন দেখি আজান হলে মসজিদে যাই ছুটে, আমি স্বপ্ন দেখি খোদার রহম আনছে সবাই লুটে, আমি স্বপ্ন দেখি সকাল হলে কোরআন বুকে নিয়ে, আমি স্বপ্ন দেখি মক্তব ভরে কোমল শিশুরা দিয়ে, আমি স্বপ্ন দেখি ঘরে ঘরে সবাই আল কোরআন পড়ে, আমি স্বপ্ন দেখি কোরআন দিয়ে সবাই জীবন গড়ে। এই স্বপ্ন যদি না হয় পূরণ, তবে এক নদী বুকে দুঃখ নিয়ে হবে যায় আমার মরণ। আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি পর্দা করে চলে কিশোরী নারী, আমি স্বপ্ন দেখি রূপ নিয়ে কেউ করে না বাহাদুরি, আমি স্বপ্ন দেখি এফডিসি আজ পাল্টে গেছে ঝড়ে, আমি স্বপ্ন দেখি সেখান থেকেই ইসলামী ছবি গড়ে, আমি স্বপ্ন দেখি টিভির পর্দায় আলেমের ছবি ভাসে, আমি স্বপ্ন দেখি প্রতিটা মানুষ ন্যায়ের পথে আসে, আমি স্বপ্ন দেখি অশ্লীলতা হয়েছে দেশে বন্ধ, আমি স্বপ্ন দেখি নেই তো মানুষ বোবা বধিরা অন্ধ, আমি স্বপ্ন দেখি ক্ষুদিত শিশু কাঁদে না ফুটপথে, আমি স্বপ্ন দেখি মরে না মানুষ কোথাও অপঘাতে। এই স্বপ্ন যদি না হয় পূরণ, তবে এক পাহাড় বুকে দুঃখ নিয়ে হবে যে আমার মরণ। আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি রাষ্ট্রপতির মুখে রাসূলের দাড়ি, আমি স্বপ্ন দেখি ক্ষমতা নিয়ে করে না কাড়াকাড়ি, আমি স্বপ্ন দেখি নেতা নেত্রীরা ভুলেছে সব দ্বন্দ্ব, আমি স্বপ্ন দেখি মিল হয়েছে যেন কবিতার ছন্দ, আমি স্বপ্ন দেখি সুপ্রিম কোর্টের বিচারের মানদণ্ড, আমি স্বপ্ন দেখি কোরআন হাদিস দিয়েই করে খণ্ডন, আমি স্বপ্ন দেখি সংসদে সবাই কোরআনের কথা বলে, আমি স্বপ্ন দেখি দেশটাই আমার কোরআন দিয়েই চলে, আমি স্বপ্ন দেখি কারাগার থেকে এসেছে ভাইয়েরা নিড়ে, আমি স্বপ্ন দেখি কোরআনের পাখি আবার এসেছে ফিরে। এই স্বপ্ন যদি না হয় পুরো, তবে এক সাগর বুকে দুঃখ নিয়ে হবে যায় আমার মরণ। এই স্বপ্ন আপনারা দেখেন কিনা? আমরা একটি সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশের স্বপ্ন দেখি। আমরা দেখছি বাংলাদেশে অনেক উন্নয়ন হয়েছে, বাংলাদেশে পদ্মা সেতু হয়েছে, বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উদযাপন হচ্ছে, উদ্বোধন হওয়ার পথে রয়েছে, বাংলাদেশের রাস্তাঘাট কলকারখানার উন্নয়ন হচ্ছে, বাংলাদেশে বিদ্যুতের উন্নয়ন হয়েছে, এমনি ভাবে সকল ক্ষেত্রে যে উন্নয়ন হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীতভাবে করজোরে বলতে চাই, এই উন্নয়নকে যদি শতভাগ রূপ দিতে হয়, তাহলে বাংলাদেশে কোরআনের আইন পাশ করার বিকল্প কিছু নাই। বাংলাদেশে যদি এই উন্নয়নের পাশাপাশি
আল কোরআনের আইন সংসদে কায়েম করে দেয়া হয়, তবে এই সকল উন্নয়ন 100তে 100 রূপ পাবে, বলেন ঠিক কিনা? সেই দিনটা আমরা দেখতে চাই। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে মাঝে মাঝে আবার দেখি আমাদের মুসলমানদের ঘরে জন্মগ্রহণ করে অনেকের আবার ইসলাম নিয়ে একটু ডিস্টার্ব হয়। শুধু ঘুষ হারাম সেটা নতুন করে বলবো কেন, শুধু ঘুষ হালাল তো নয় ভালো করে তুমিও জানো। কথা কয় না? শুধু ঘুষ হারাম সেটা নতুন করে বলবো কেন, শুধু ঘুষ হালাল তো নয় ভালো করে তুমিও জানো। সুদের টাকায় আজকে তুমি করছো বাড়ি করছো ঘর, কি জবাব দেবে সেদিন যাবে যেদিন কবর ঘর। সুদের টাকায় আজকে তুমি করছো বাড়ি করছো ঘর, কি জবাব দেবে সেদিন যাবে যেদিন কবর ঘর। থাকতে সময় হও হুঁশিয়ার, থাকতে সময় হও হুঁশিয়ার, রবের হুকুম তুমি মানো, শুধু ঘুষে হালাল তো নয় ভালো করে তুমিও জানো। নামাজ ফরজ সেটা নতুন করে বলবো কেন, নামাজ দিনের খুঁটি ভালো করে তুমিও জানো। আজান হলে কেন তুমি চায়ের ঘরে থাকো বসে, কি জবাব দেবে সেদিন যাবে যেদিন কবর দেশে। আজান হলে কেন তুমি চায়ের ঘরে থাকো বসে, কি জবাব দেবে সেদিন যাবে যেদিন কবর দেশে। না পড়িলে নামাজ কালাম, না পড়িলে নামাজ কালাম, শাস্তি কঠিন তাও তো মানো, নামাজ দিনের খুঁটি ভালো করে তুমিও জানো। রোজা ফরজ সেটা নতুন করে বলবো কেন, রোজাও দিনের খুঁটি ভালো করে তুমিও জানো। রমজান এলে পরে চুরি করে আহার করো, খাবার ওটা তো নয় পায়খানাতে পেটটা ভরো। কি রোজার মাসে চুরি করে খাওয়া লোক আছে না নাই? পদ্মা করে খায় চার দোকানগুলো, রে বাবা ওকে কি ফেরা, তোর চার দোকান তো ভালোই চলছিল, এরম ঘিরে দিছিস কেন, কাস্টমার আসতে দিস না নাকি? কয় না, ওই রোজার মাসে সরাসরি খালি গুনাহ হয়। রোজার মাসে নাই সরাসরি অন্য রোজাদারদের দেখায় খালি নাকি গুনাহ হয়। কত বড় আল্লাহর ওলি! হ্যাঁ, এসব আল্লাহর ওলি হইল মসজিদে বসে একজন পায়খানা ফেলছে আর একজন যেই গন্ধ পেয়েতে ওখানে স্যাপ ফেলাইছে। ও যে পায়খানা ফেলছে ও বলছে এই আল্লাহর ঘরে স্যাপ ফেলালি তুই কোন মুখী? হ্যাঁ, ও কষ্টেটা কি? তো আমাদের অবস্থা হইলো ওইটা যে খাতি দিচ্ছে তাও হাদিস মেনে বলছে, শুনেছি হুজুরগের মুখী যে রোজাদারকে সামনে খালি বিশাল গুনাহ হয়, এই জন্য পর্দা করে দিয়েছি, যারা খাবি তারা পর্দার মধ্যে খাওয়া, অন্তত গুনার থেকে বেশি থাক। ওরে আল্লাহর ওলি, ওর ওয়াজ করতে দিতে হবে। রমজান এলে পরে চুরি করে আহার করো, খাবার ওটা তো নয় পায়খানাতে পেটটা ভরো। মানুষের ভয় পেও না, মানুষের ভয় পেও না, রবের ভয়টা বুকে আনো, রোজা দিনের খুঁটি ভালো করে তুমিও জানো। জাকাত ফরজ সেটা নতুন করে বলবো কেন, জাকাত দিনের খুঁটি ভালো করে তুমিও জানো। হিসাব করে জাকাত দিতে বড্ড তোমার লাগে ভারী, তাই বুঝি দিয়ে মিটাও মোটা সুতার লুঙ্গি শাড়ি। দেখি মাইকিং করে, আপনারা সবাই আসবেন, হাজি সাহেব এসেছে ঢাকা থেকে, সবাইকে শাড়ি লুঙ্গি দেওয়া হবে। হ্যাঁ, এই শাড়ি লুঙ্গি নিতে এসে মোটামুটি কে আগে নেবে কে পরে নেবে, এই চাপা খেয়ে পার চটকানি খেয়ে ওই 250 টাকার শাড়ি লুঙ্গি নিতে এসে ওর কিডনি ফুসফুসি নষ্ট হওয়া তো দূরের কথা, জানটাও চলে যায়। আছে না নাই? এইটা কি জাকাত হইল নাকি? বড় সাহেব জাকাত দেবে, জাকাত দিয়া তুমি সিস্টেম খুঁজি পাও না, তুমি মোটা সুতো শাড়ি লুঙ্গি দিয়ে আইসাও, পাখামো করার জায়গা খুঁজি পাও না। ইসলাম তোমার পাখামোর জায়গা তোমার। হ্যাঁ, তোমার ইচ্ছা মতো শাড়ি লুঙ্গি কিনে ইচ্ছা মতো দিয়ে কও যে জাকাত দিচ্ছে, এটা কিসির জাকাত? এটা কোনো জাকাতের মধ্যেই পড়ে না, ও তো দানও হবে না, ও তো লোক দেখায় না। মানুষের দিলে হাজি সাহেব আমার নামের আগে আবার আয় হ্যাঁ, আমাকে টাকা নেই বলে আমি এখন নামের আগে এখনো টাইটেল দিতে পারিনি। তবে ওই সেদিন যে ইতে টিকা নিয়ে আইছি, ফাইজার টিকা, ফাইজার টিকা নিয়ে আইছি, না হলে সৌদি আরবে ঢুকতে দিচ্ছে না। ওই যে গড় যে টিকাটা, ওই টিকাটা সৌদি আরব আর কুয়েত বলছে এই টিকাটা আমরা মানবো না। ওই তাই ওদের জন্য বিদেশে 2 দেশে জাতি হলে আলাদা স্পেশাল টিকা লাগবে, সে টিকাও সরকার দিচ্ছে, অনেক ধন্যবাদ সরকারকে। সেই টিকা ওই খুলনায় যেইতে আমি আর আমার মা দিয়ে আইছি, এখন গোলে মালে একটু সেরিয়ে আসতে পারলি। এতদিন তো নামের আগে বসাই শিল্পী কবির বিন সামাদ, এখন বলবে আলহাজ শিল্পী কবির বিন সামাদ। আসবেন
মানে টাইটেল খুঁজে পাচ্ছে না, কিন্তু অনেকেই তো নামের শেষে বিভিন্ন জিনিস দিয়ে ফেলাইছে, যেরকম আমার বেলালি আঙ্কেল, আমিরুল ইসলাম বেলালি। অনেকেই এই যে কুয়েতে ছিল একজন, সে দিয়েছে কুয়েতি। তারপরে একজন দেখলাম আছে কাতারি, কাতারে ছিল, হজরত মাওলানা অমুক ইসলাম কাতারি। আচ্ছা কাতারি, এইটা আমাদের দেশে গোশ কুপাই কাতারি দিয়ে, এই যে কাতারি দিয়ে এটা কি ঠিক হয়েছে? দেখলি আমার ওই নাম শুনি কিরম ভয় ভয় করে। তারপরে আরো আছে এই যে এই উমাইনি, তারপরে একটা আছে এই যে ঝড়ের কি একটা আছে তুফানি। দেখুন এই তুফান শুনলেই ভয় লাগে। আর এ যদি তুফানি হয়ে যায়, আগে যাক জিহাদি মেহাদি দিছিল এখানে ঠিক আছে, সে দিতি আমার জায়গায় চলে গেছে। আমি কলাম যে ওই উগান্ডায় জাতি কোনো ভিসা লাগে না, কারণ এক একজন বিভিন্ন দেশে মাদানি, আজহারি, তারপরে মিশরি এভাবে দেশে। আমার নিয়ত আছে যে উগান্ডায় কোনো ভিসা লাগে না, এমনি পাসপোর্ট থাকলে উগান্ডায় যাওয়া যায়। উগান্ডাতে ঘুরে আসবো কবির বিন সামাদ উগান্ডি, টাইটেল একটা হয়ে যাবে। খুশি হইল গো। হিসাব করে জাকাত দিতে বড্ড তোমার লাগে ভারী, তাই বুঝি দিয়ে মিটাও মোটা সুতার লুঙ্গি শাড়ি। সঠিকভাবে হিসাব করে করো তুমি জাকাত দানো, জাকাত দিনের খুঁটি ভালো করে তুমিও জানো। ঠিক না? এখন এই যে মানে আমার তো আসলে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য ছেড়ে দিয়েছে, যা মনে চাই আপনি মারতে থাকেন, কিন্তু বিষয়টা হলো যা মনে চাই এই বললি আবার কাইল যেই সমালোচনা করবেন দোকানে বসে যে হুজুরে মানে আমাদের হুজুরকে তো কোনো দিকে ওয়াজ করি শান্তি নেই। তো ওই এক হুজুর দেখলো যে ওয়াজ যাই করি, ওই মসজিদি প্রথম সপ্তাহে জুম্মার বয়ান করিছে যে ভাইয়েরা আমার, যদি কেউ সুদ খায়, সুদের ছোট গুনাহ হলো সে তার মায়ের সাথে 70 বার জিনা করলো, নাউজুবিল্লাহ। আর বড় গুনাহ হলো আল্লাহর সাথে যুদ্ধ করার শামিল। তাইও আমার ভাইয়েরা, দয়া করে তোমরা কেউ সুদ খাইও না। সভাপতি সাহেব বলছে, হুজুর আপনি আসলেন এখনো 2 দিন হয়নি, আমি সুদ খাই আপনার কই স্কিডা? আমি আসলাম, আপনি আসলেন এখনো 2 দিন হয়নি, কিডা কইছে নামটা কোন? কার এত বড় সাহস? আমি সুদ খাই আপনার কানে ঢুকইল কিডা? পরের সপ্তাহে দেখছে না, এ তো সভাপতির বিপক্ষে গেছে। পরের সপ্তাহে বলছে, ও আমার ভাইরা, দয়া করে তোমরা কেউ ঘুষ খাবা না। ঘুষ যে নেয় আর যে দেয় দুইজনই সমান অপরাধী। আর এই অপরাধ যদি করো রে, তাহলে তোমাদের জাহান্নামে যাওয়া লাগতে পারে। সেক্রেটারি বলছে, হুজুর কেন নামাজ শেষে আমি যে ঘুষ নিছি চাকরিতে নিয়োগ দিতে যাই, কিরা কইল আপনার সাথে? সেইটি কোন? বলছে আল্লাহর কিরে চোখ সুই করছি, আমি এসব জানি না কিছু। পরের দিন আবার ওয়াজ করেছে, জেনা করা যাবে না, ধর্ষণ করা যাবে না, প্রবাসীদের ঘরের পিছনে দাঁড়ায় ফুসকানি মারা যাবে না, আর প্রবাসী বর্গের ভাবি ডেকে আল্লাহ দে কলা দাইনে কথা খাওয়া যাবে না। ভাবি কি হয়েছে? অনেক ডাক্তার আছে, যদি ছেলে মানুষ ফোন দেখায় আমার আব্বা খুব করি যে কাশতে এখন কাশিটা বেড়ে গেছে, মনে আছে বুকি সেলের জাম করিছে, ডাক্তার সাহেব একটু আসেন চিকিৎসা দিয়ে যান। ডাক্তার কাই, ওরে বাপুরে চেম্বারে রুগীর অভাব নেই, আমি এখন যাতে পারবো না, তুমি এই সে ওষুধ নিয়ে যাও। আর যদি বিদেশি ভাবি ফোন দিয়ে বলে, ভাই আপনার দুলে ভাই তো বিদেশে, ভাই আপনি ওই আমার একটু আসেন তিনি একটু। হ্যাঁ ভাবি, ভাবি হ্যাঁ দুলে ভাই বিদেশে, আমি না আসলে আসবে কিটা? আমার ইচ্ছে আসতে হবে এখন। হ্যাঁ ডাক্তার সাহেব আছে না নাই? ও আমার ভাইরা, প্রবাসীদের ঘরের পিছনে দাঁড়াইও না। ক্যাশিয়ার বলছে, আপনি এ খবর কি করে জানেন? আমি যে অমুখির বাড়ি একটু ওকে হেল্প করে দিই, বাজার করে দিই, পুরুষ ছেলে মিলিয়ে বাড়ি নেই, শ্বশুরটা বুড়ো, আপনার কই স্কিডা? হুজুর দেখলো যাই কই সব তো ঠিক। পরের সপ্তাহে ওয়াজ করতেছে, আল্লাহ ও আমার আল্লাহর বান্দারা, চোর দেশের জন্য একটা অনেক বড় নিয়ামত। এত বড় নিয়ামত যদি চোর না থাকতো, তাহলে মোটর সাইকেল যেখানে সেখানে ফেলাই রাখতো, তালা দিত না, ঘরে তুলতো না।
সম্পদগুলো সোনা দানা গয়না গাঠি এগুলো সিন্ধুকে রাখতো না, আলমারিতে রাখতো না, ঘরে কেউ তালা দিত না, গুদমে তালা দিত না। এই জন্যই এই চোর থাকার কারণে তালাগুলো বিক্রি হয়, চোর থাকার কারণে মানুষ সম্পদের যত্ন করে, চোর থাকার কারণে টাকা পয়সা ব্যাংকে রাখে। চোর যদি না থাকতো তাইলে এই ব্যাংকগুলো প্রতিষ্ঠিত হতো না, আর এই ব্যাংকে হাজার হাজার মানুষ চাকরি করে, এই চাকরিগুলো করতেই পারত না। এই জন্যই আল্লাহ যে এই পৃথিবীর বুকে চোর দিয়েছে, এই চোর অনেক বড় একটা নিয়ামত, বলেন সুবহানাল্লাহ। এই চোর এরা কত বড় নিয়ামত। এই চোরের কারণে আপনারা সম্পদগুলো খুব যত্ন করে রাখেন। এই জন্যে বাংলাদেশে যত চোর আছে আমরা চাই আল্লাহ যেন চোর দিয়ে গোটা দেশকে ভরপুর করে দেয়, বলেন আমি। পরের সপ্তাহে ওয়াজ খুব পছন্দ হয়েছে রে বাবা, একদম নতুন ওয়াজ। হুজুর কোনতে হুজুর এই ওয়াজ আমি এতদিন দেখেন কত বিজ্ঞানী কোরআন খুঁজলো, তাই ওয়াজ খুঁজি পাইনি। কত বিজ্ঞানী কোরআন খুঁজি খুঁজি নিউটন আপেল কিস জন্য পড়িয়েছে তা খুঁজে পেয়েছে, কিন্তু চোরেরা যে নিয়ামত এটা খুঁজে পাইনি। হুজুরির এখন যত্ন দেখে কিনা, আছে না নাই? স্টার জলসা জি সিনেমায়, স্টার জলসা জি সিনেমায় জ্বলছে বাংলাদেশ। হিন্দি সিরিয়ালে আমার মা বোন করলো শেষ। পরিবারের অশান্তি আজ যাহার কারণে, ও সব চ্যানেল দাদার দেশের তাও তো সবাই জানে। পরিবারের অশান্তি আজ যাহার কারণে, ও সব চ্যানেল দাদার দেশের তাও তো সবাই জানে। বন্ধ করলে ও সব চ্যানেল খেপবে দাদা বেশ। হিন্দি সিরিয়ালে আমার মা বোন করলো শেষ। স্বামী স্ত্রী নাই কোনো মিল, সিরিয়ালের অবদান। কত নারী যাই যে ছেড়ে স্বামী ও সন্তান, যায় না যায় না? স্বামী স্ত্রী নাই কোনো মিল, সিরিয়ালের অবদান। কত নারী যাচ্ছে ছেড়ে স্বামী ও সন্তান। পরকিয়া প্রেমের লাগি, পরকিয়া প্রেমের লাগি সংসার হইল শেষ। হিন্দি সিরিয়ালে আমার মা বোন করলো শেষ। নামাজ পড়ার পায় না সময় সিরিয়ালের লাগি, স্টার জলসা জি সিনেমা দেখে সারা রাত্রি জাগি। কেউ বা আবার হিন্দু আনির ধরে নানান বেশ। হিন্দি সিরিয়ালে আমার মা বোন করলো শেষ, ঠিক না? নামাজ কালাম এখন পড়ে ঠিক মতো? মা বোনিকে যদি জিজ্ঞেস করা হয়, আমাদের গ্রামে আছে, বলছে তুমি কলেমা পড়তে পারো? তা বলছে হ্যাঁ কলেমা পারো না, এটা একটা কোনো কথা হইলো? তা বলছে একটু পড়ি শুনেও দিন। তা বলছে তোমার নাম আগে কব না যার সাথে বিয়ে হয়েছে ওর নাম আগে কব? তার মানে কলেমা কোনটা তো আল্লাহ জানে। তোমার নাম আগে কব না যার সাথে বিয়ে হয়েছে তার নাম আগে কব? এরা মা বোন আছে না নাই? কথা কয় না, আছে না নাই? হ্যাঁ, আপনারা ওই কথা কবেন কি? কারণ এরম পুরুষও আছে কিছু খাটাস, কিছু খাটাস আছে। আল্লাহর ওলি একবার মসজিদের ইমাম সাহেব ঘোষণা দিতেছে, আমার যারা দাওয়াত করে খাওয়াবা নামাজি হতেই হবে, নামাজি না হলে আমি তোমাদের বাড়ি খাবো না। এখন হুজুরির বউ কাছে যে এই হুজুরির একটু দাওয়াত দাও, দাওয়াত দিয়ে খাওয়াবো। তা বলছে ও নামাজ না পড়লে খাইতে দেবে না, খাবে না। বলছে নামাজ পড়ো। তো চাইছে দেখি বইলি দেখবেন যাই হোক করেন, দাওয়াত দেশে বলছে নামাজ পড়েন, তা বলছে না। তো বলছে তালি তো খাবো না, তুমি নামাজ পড়ে এসো তারপরে খাবো। এর কয়দিন পরে বউ বলছে কই হুজুরি দাওয়াত দিলে না? বলছে ওরে বাবারে সে দাওয়াত দিছি নামাজ না পড়ে। বলছে অন্তত ক্ষতি হয় যে পড়ি, এই কথা কইতে ডেকে আনতে হয়। তো বলছে তালি কবার যা একটু মিশে কথা হয় হোক, তাও একটু হুজুরি খাওয়ায় যদি কিছু সোয়াব পাওয়া যায়। তো এখন হুজুরি যেই হুজুর বলছে নামাজ পড়ছেন? তা বলছে হ্যাঁ এখন পড়ছি। তা এই যে খাতি বসি ভাতটা দিয়েছে, তা খাবে। ওই সময় বলছে যে আচ্ছা বলেন দিন ওই ফজরের ফরজ নামাজ কয় রাকাত? তা বলছে হুজুর খাওয়ার সময় তো কথা কতি নেই, খাওয়ার সময় কথা বলতে নেই হুজুর, আপনি খেয়ে নেন তারপরে কবা নেই। তা বলছে না বলেন আগে আমি একটু শুনি ফজরের ফরজ নামাজ কয় রাকাত? তা বউ রান্নাঘরেতে দেখাচ্ছে 2 রাকাত।
বাজা হুজুর খাই নেন, থাকা মন নরম করি খান, পরে নামাজের শেষে আমি কবানে, আমি করছি তো কথা দিলাম কবানে। বাজা না আপনি না বললে আমি খাবো না, আপনি বলেন। বউ কাছে তুই 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 তা বাচ্চা হুজুর ফজরের ফরজ নামাজ হইল 4 রাকাত। তা হুজুর বলছে ও বুঝা হয়ে গেছে, তুমি কিরাম নামাজ পড়া পড়ো না, আমি খাবো না। হুজুর রাগ করে উঠে চলে গেছে। এইবার বউ এসে বলছে এই এত কিছু রান্না করাইলে, হ্যাঁ ডিমের কুরমা, মাছের কুরমা, গোশত রানলাম 2-3 ভাগের, মুরগির গোশ, পোলট্রির গোশ, এর গোশ, তার গোশ, কিটা খাবে? হুজুরির দাওয়াত করি আমি, তোমার কবার করি রান্না ঘরতে দেখাই দিলাম 2 রাকাত 2 রাকাত 2 রাকাত, এইটা করতে পারলি না, আঙুল দেখো নি 2 দেখাইছি। তা বলছে ওরে আল্লাহ রে, আমি কি করিয়ে বুঝবো? হুজুরির আমি 2 রাকাত যে কব, আমি তো সাহসে বের পাইনি। 4 রাকাত কইছি তাই হুজুর থাকিনি, 2 কলি থাকতো। আমি তো একটু বেশি করিয়ে কলাম তাই থাকিনি, আর তুমি কছ 2 রাকাত কলি থাকে। তার মানে আল্লাহর ওলি কি কায়দায় নামাজ পড়া? হাত তুলে মা চাঁদ দেখাতে শোনাতে তুমি ঘুম পাড়ানির গান, সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাষাণ। আমি তো কাঁদি দিবানিশি, তুমি তো মাগো পরবাসী। আমি তো কাঁদি দিবানিশি, তুমি তো মাগো পরবাসী। তোমার তরে অন্তর জলে পড়ে আমার প্রাণ। হাত তুলে মা চাঁদ দেখাতে শোনাতে তুমি ঘুম পাড়ানির গান, সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাষাণ। দুধ মাখা ভাত খাইয়ে দিতে অনেক আদর মেখে, দুধ মাখা ভাত খাইয়ে দিতে অনেক আদর মেখে। আমার সুখে হাসতে তুমি, কাঁদতে দুঃখ দেখে মাগো। দুধ মাখা ভাত খাইয়ে দিতে অনেক আদর মেখে। সে আমি মা থাকি যে প্রবাসে, সবই আছে নেই মা তুমি পাশে। সে আমি মা থাকি যে প্রবাসে মাগো, সবই আছে নেই মা তুমি পাশে। তুমি তো মা ঘুমিয়ে আছো ওই যে বাঁশবাগান। হাত তুলে মা চাঁদ দেখাতে শোনাতে তুমি ঘুম পাড়ানির গান, সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাষাণ। তোমার ছেলে অনেক বড় হবে, দুঃখে ভরা সংসার তোমার সুখে ভরে দেবে মাগো। তোমার ছেলে অনেক বড় হবে, এই তো আশা ছিল তোমার বুকে। তবে তুমি ঘুমালে সে কোন সুখে, এই তো আশা ছিল তোমার বুকে মাগো। তবে তুমি ঘুমালে সে কোন সুখে, তুমি ছাড়া শূন্য আমার সুখেরই বাগান। হাত তুলে মা চাঁদ দেখাতে শোনাতে তুমি ঘুম পাড়ানির গান, সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাষাণ। প্রবাসেতে থাকি মাগো দিন তো কেটে যায়, গভীর রাতে তোমার স্মৃতি আমাকে কাঁদায় ও মা। প্রবাসেতে থাকি মাগো দিন তো কেটে যায়,
বিদেশ থেকে ফিরলে দেশে মাগো তোমার আদর স্নেহ নায়ার পাবো। বিদেশ থেকে ফিরলে দেশে মাগো তোমার আদর স্নেহ নায়ার পাবো। তুমি তোমা হতে পারো না এতটা পাষাণ, হাত তুলে মা চাঁদ দেখাতে শোনাতে তুমি ঘুম পাড়ানির গান। সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাষাণ মাগো। ও ও আমার জনম দুঃখিনী মা। আপনারা মনে করছেন অনুষ্ঠান শেষ করে দেবো তাই সব উঠে চলে যাচ্ছেন না? হ্যাঁ, এত সহজে শেষ করছি নে। মুসলমান তো আমরা আসলে মূল বিষয় হলো যতক্ষণ মজায় রাখতে পারবেন ততক্ষণ থাকবে। আর মার খেদমতের কথা করলেও তো শুনবেই না, কারণ বিয়ে করিয়ে ইয়েস না। ও বিয়ে করে আসার পরে এখন মার কথা আর ভাল লাগে না। তরকারি তরকারি খারাপ রান্না হয়ে গেছে, এই তরকারি এরকম রান্না করি যে মনে হয় আজকে ইয়ে মা রেঁধেছে তরকারি এত খারাপ রান্না তো হয় না। এই বাবা বকা দিচ্ছে মা আইসি বলছে যে এই রেঁধেস কিরা তরকারি রেঁধেস কিরা। তা বলছে তোর বউ রান্না করেছে। তা বলছে বউ রান্না করিস তরকারি কুটিল কিটা? তা বলছে আমি কুটি দিলাম। বলছে ওই কুটেই তো ওর গুষ্টিটা মেরি থুইছা, তরকারি স্বাদ লাগবে আছে না নাই? হ্যাঁ, বউ আসার পরে আর মার কথা ভাল লাগে না। মা আছে না সবাই? মা ছিল, অনেকের মারা গেছে। কার কার হাত তুলে উৎস করেন তো? মারা গেছে সবই এতিমে এসেছেন। ওরে আল্লাহ, সব এতিম মাওড়া। আহারে আল্লাহ যাদের মা অন্ধকার কবরে ঘুমিয়ে গিয়েছে আল্লাহ তাদের মায়ের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। যেদিন কেউ আপন ছিল না, কেউ ভাষা বুঝতো না, কেউ আমার কথা শুনতো না, কেউ আমাদেরকে জানতো না, কেউ আমাদেরকে চিনতো না, সেদিন কে চিনেছেন? সন্তান ল্যাংড়া হোক, কুড়া হোক, বুবা হোক, সবাই ফেলে রেখে চলে যায়, কিন্তু কে ছাড়েন না? মা ছাড়েন না। আহারে এই মায়ের কষ্ট দেওয়া যাবে না কখনো। এই মায়ের সাথে সদ আচরণ করতে হবে। যাদের মা নাই, অনেক সময় যখন টাকা ছিল না তখন মা ছিল, কিন্তু যখন টাকা আছে তখন মা নাই, এরকম অনেকের আছে না? প্রবাসে থাকতে আমাদের একজন ভাই বললেন, আমার মাকে আমি হারিয়েছি। ভাই আপনি তো শিল্পী মানুষ, আমার মাকে হারিয়েছি, এই নিয়ে আপনার একটা সঙ্গীত আমি শুনতে চাই। তো আমি তার জন্য লিখেছিলাম। জনম দুঃখী মা জননী তোমায় মনে পড়ে, জনম দুঃখী মা জননী তোমায় মনে পড়ে। তোমার স্মৃতি পড়লে মনে, তোমার স্মৃতি পড়লে মনে অশ্রু শুধু ঝরে। জনম দুঃখী মা জননী তোমায় মনে পড়ে। কত কষ্ট সয়ে তুমি গর্ভে দিলা ঠাই, অনেক ব্যথা সয়ে মাগো আনলে দুনিয়ায়। ও মা কত কষ্ট সয়ে তুমি গর্ভে দিলা ঠাই, অনেক ব্যথা সয়ে মাগো আনলে দুনিয়ায়। নিজের সুখ বিলিয়ে দিলে, নিজের সুখ বিলিয়ে দিলে আমার সুখের তরে। জনম দুঃখী মা জননী তোমায় মনে পড়ে, জনম দুঃখী মা জননী তোমায় মনে পড়ে।
পড়ে। শীতের রাতে তুমি ও মা ভেজা বিছানাতে আদর করে রাখতে আমায় শুকনো জায়গাটাতে মাগো। শীতের রাতে তুমি ও মা ভেজা বিছানাতে আদর করে রাখতে আমায় শুকনো জায়গাটাতে। সেই তুমি মায়াজকে আকা সেই তুমি মায়াজকে আকা থাকো কেমন করে। জন্ম দুঃখী মা জননী তোমায় মনে পড়ে। জন্ম দুঃখী মা জননী তোমায় মনে পড়ে। ও গো প্রভু পরকালে বিচার হাসুর শেষে জান্নাতেরি কোণে তুমি মাকে দিও পাশে আমার। ও গো প্রভু পরকালে বিচার হাসুর শেষে জান্নাতেরি কোণে তুমি মাকে দিও পাশে। এর চেয়ে বড় চাওয়া কিছু এর চেয়ে বড় চাওয়া কিছু নাই যে অন্তরে। জন্ম দুঃখী মা জননী তোমায় মনে পড়ে। জন্ম দুঃখী মা জননী তোমায় মনে পড়ে। তোমার স্মৃতি পড়লে মনে, তোমার স্মৃতি পড়লে মনে অশ্রু শুধু ঝরে। জন্ম দুঃখী মা জননী তোমায় মনে পড়ে। জন্ম দুঃখী মা জননী তোমায় মনে পড়ে। মা গো জানো দুঃখিনী মা। অপরাধী যদি বুক ফুলিয়ে ঘুরতে পারে দেশে, আলেম কেন কারাগারে দিনকে ভালোবেসে, দিনকে ভালোবেসে। অপরাধী যদি বুক ফুলিয়ে ঘুরতে পারে দেশে, আলেম কেন কারাগারে দিনকে ভালোবেসে, আলেম কেন কারাগারে দিনকে ভালোবেসে। কি বলো দিবে জবাবে জীবনের শেষে, আলেম কেন কারাগারে দিনকে ভালোবেসে, দিনকে ভালোবেসে। ওরা যদি করে অপরাধ, শাস্তি দিলে দিতে পারো, দেব না কোনো বাদ। ওরা যদি না হয় অপরাধী, বিচারের ওই কাঠ গড়াতে আল্লাহ হবেন বাদী। ওরা যদি করে অপরাধ,
পারো দেব না কোনো বাদ। ওরা যদি না হয় অপরাধী, বিচারের ওই কাঠ গড়াতে আল্লাহ হবেন বাদী। মুনকার নাকির রাখছে সদা, মুনকার নাকির রাখছে সদা সকল হিসাব কষে। আলেম কেন কারাগারে দিনকে ভালোবেসে, দিনকে ভালোবেসে। অপরাধী যদি বুক ফুলিয়ে ঘুরতে পারে দেশে, আলেম কেন কারাগারে দিনকে ভালোবেসে, আলেম কেন কারাগারে দিনকে ভালোবেসে। এইভাবেতে করছো যারা দ্বন্দ্ব, সব ক্ষমতার ঘটে যে পতন, যাই থেমে সব ছন্দ। আলেম ওয়ালামার দিতে রে ভাই মুক্তি, দুনিয়ারে আদালতে আর খুঁজো না যুক্তি। করছো যারা এইভাবেতে দ্বন্দ্ব, সব ক্ষমতার ঘটে যে পতন, যাই থেমে সব ছন্দ। আলেম ওয়ালামার দিতে রে ভাই মুক্তি, এই দুনিয়ার আদালতে খুঁজো না খোড়া যুক্তি। পড়বে ধরা তুমি বন্ধু, পড়বে ধরা তুমি বন্ধু এই হায়াতের শেষে। আলেম কেন কারাগারে দিনকে ভালোবেসে, দিনকে ভালোবেসে। অপরাধী যদি বুক ফুলিয়ে ঘুরতে পারে দেশে, আলেম কেন কারাগারে দিনকে ভালোবেসে, আলেম কেন কারাগারে দিনকে ভালোবেসে। আলেম কেন কারাগারে দিনকে ভালোবেসে, আলেম কেন কারাগারে দিনকে ভালোবেসে। আমার মা বোনেরা বেপরদায় আছো যারা, শোনো রে একটুখানি খুলে দুটি কান। পর্দা করে চলো সেটাই হবে ভালো, স্রষ্টার এটাই বিধান। ও আমার মা বোনেরা বেপরদায় আছো যারা, শোনো রে একটুখানি খুলে দুটি কান। পর্দা করে চলো সেটাই হবে ভালো, স্রষ্টার এটাই বিধান। দুনিয়ায় হোকালে আখেরে পরকালে, দুনিয়ায় হোকালে আখেরে পরকালে, দুকুলে পাবে যে সম্মান। ও আমার মা বোনেরা বেপরদায় আছো যারা, শোনো রে একটুখানি খুলে দুটি কান। পর্দা করে চলো সেটাই হবে ভালো, স্রষ্টার এটাই বিধান। যারা আজ ভুলে গেছো রবের বিধান খানি, পর্দা করা ফরজ আজকে নাও জানি। যারা আজ ভুলে গেছো রবের বিধান খানি, পর্দা করা ফরজ আজকে নাও জানি। করলে পর্দা তুমি ইজ্জত দিবে ভূমি, করলে পর্দা তুমি ইজ্জত দিবে ভূমি, ফেরেশতা করবে গুণগান। বেপরদায় আছো ও আমার মা বোনেরা, বেপরদায় আছো যারা, শোনো রে একটুখানি খুলে দুটি কান। পর্দা করে চলো সেটাই হবে ভালো, স্রষ্টার এটাই বিধান। সিরিয়ালের মায়ায় পড়ে ভুলো না বোকা, ও সবই মিছে মায়া সবই তো ধোকা। সিরিয়ালের মায়ায় পড়ে ভুলো না বোকা, ও সবই মিছে মায়া সবই তো ধোকা। সিরিয়াল বন্ধ করো ঠিক মতো নামাজ পড়ো, সিরিয়াল বন্ধ করো ঠিক
মতো নামাজ পড়ো মসজিদে হইলে আজান। ও আমার মা বোনেরা বেপরদায় আছো যারা, শোনো রে একটুখানি খুলে দুটি কান। পর্দা করে চলো সেটাই হবে ভালো, স্রষ্টার এটাই বিধান। স্বামীর অবাধ্য আর হইও না বোন, হাসরে শুনবে না কেউ তোমারই রোদন। স্বামীর অবাধ্য আর হইও না বোন, হাসরে শুনবে না কেউ তোমারই রোদন। একটি নেকির তরে ছুটবে কাল হাসরে, একটি নেকির তরে ছুটবে কাল হাসরে, কেউ তা করবে না দান। ও আমার মা বোনেরা বেপরদায় আছো যারা, শোনো রে একটুখানি খুলে দুটি কান। পর্দা করে চলো সেটাই হবে ভালো, স্রষ্টার এটাই বিধান। দুনিয়ায় হোকালে আখেরা পরকালে, দুনিয়ায় হোকালে আখেরা পরকালে, দুকুলে পাবে যে সম্মান। ও আমার মা বোনেরা বেপরদায় আছো যারা, শোনো রে একটুখানি খুলে দুটি কান। পর্দা করে চলো সেটাই হবে ভালো, স্রষ্টার এটাই বিধান। তোমার সাহস দেখে অবাক বিশ্বভূমি, প্রথম শহীদ সুমাইয়ার উত্তর সুরি তুমি। তোমার সাহস দেখে অবাক বিশ্বভূমি, প্রথম শহীদ সুমাইয়ার উত্তর সুরি তুমি। ধন্য তুমি ধন্য, ধন্য যোগ বোন, তোমার মতো থাকলে নারী আসবে জাগরণ। ধন্য তুমি ধন্য, ধন্য যোগ বোন, তোমার মতো থাকলে নারী আসবে জাগরণ। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। ওদের হাজার কণ্ঠ হয়েছে ধুলা মলিন, এমন আওয়াজ দিয়েছ তুমি যাহায় অমলিন। ওদের হাজার কণ্ঠ হয়েছে ধুলা মলিন, এমন আওয়াজ দিয়েছ তুমি যাহায় অমলিন। ধন্য তুমি ধন্য, ধন্য যোগ বোন, তোমার মতো থাকলে নারী আসবে জাগরণ। ধন্য তুমি ধন্য, ধন্য যোগ বোন, তোমার মতো থাকলে নারী আসবে জাগরণ। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। ওরা দেখেছে মুসলমান দেখেনি বীরত্ব, বুঝিয়ে দিলে তুমি মোরা সাহসী কত। ওরা দেখেছে মুসলমান দেখেনি বীরত্ব, বুঝিয়ে দিলে তুমি মোরা সাহসী কত। ধন্য তুমি ধন্য, ধন্য যোগ বোন, তোমার মতো থাকলে নারী আসবে জাগরণ। ধন্য তুমি ধন্য, ধন্য যোগ বোন, তোমার মতো থাকলে নারী আসবে জাগরণ। তোমার সাহস দেখে অবাক বিশ্বভূমি, প্রথম শহীদ সুমাইয়ার উত্তর সুরি তুমি। তোমার সাহস দেখে অবাক বিশ্বভূমি, প্রথম শহীদ সুমাইয়ার উত্তর সুরি তুমি। ধন্য তুমি ধন্য, ধন্য যোগ বোন, তোমার মতো থাকলে নারী আসবে জাগরণ। ধন্য তুমি ধন্য, ধন্য যোগ বোন, তোমার মতো থাকলে নারী আসবে জাগরণ। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। এই গানটা গাইছি কাকে নিয়ে চিনতে পেরেছেন? কাকে নিয়ে?
সবাই নাম জেনে ফেলেছেন। আমাদের দেশে এই নাম রাখার জন্য হিড়িকও পড়ে গেছে। মুস্কান যখন অসংখ্য গেরুয়া পোশাকধারী তারা যখন স্লোগান দিচ্ছিল, তাদের স্লোগানকে ম্লান করে দিয়েছে একটা চিৎকারে। সেই চিৎকার জানেন আপনারা? কি চিৎকার? আল্লাহু আকবার চিৎকার দিয়ে তাদের শ্রীরাম ধ্বনি, তাদের যে হরে কৃষ্ণ ধ্বনি, এগুলোকে ম্লান করে দিয়েছে। এক চিৎকার শুধু ভারত নয়, গোটা বিশ্ব শুনেছে আল্লাহ নামের চিৎকার। এই চিৎকার দিয়ে বেঁচে থাকতে চায়, আল্লাহু আকবার নাম নিয়ে বেঁচে থাকতে চায়, সেই রবের জন্য নিবেদিত প্রাণ হতে চায়। আমি গাইব না গান রাজনীতি নিয়ে, করব না রাজনীতি। আমি বলবো না কভু কেউ কখনো করিয়াছে দুর্নীতি। আমি গাইব না গান রাজনীতি নিয়ে, করব না রাজনীতি। আমি বলবো না কভু কেউ কখনো করিয়াছে দুর্নীতি। আমি দশের ক্ষতি দেখেও মনে নেব না কোনো কষ্ট। আমি দেশের কথা ভেবে ভেবে আর করব না মাথা নষ্ট। আমি সোনার দেশে স্বাধীন বেশে ঘুরবো এখন থেকে। আমি কাঁদব না কভু কখনো কোথাও পরের দুঃখ দেখে। তবে তো আমি পারবো হতে সুশীল নাগরিক। তাই তো আমার বিবেককে জানাই হাজার ধিক তোমায় ধিক, ও আমার সুশীল নাগরিক। ধিক তোমায় ধিক, ও আমার টিভির নাগরিক। আমি দেখবো না আর দু চোখ মেলে, হোক না যত ক্ষতি। আমি মুক্ত থাকবো, আমি থাকবো খুশি। মুক্ত থাকলে আমার চলার গতি। আমি কান পেতে আর শুনবো না কভু মাজলুমানের কান্না। আমি প্রতিবাদী হয়ে বলবো না আর জুলুমটা থামান না। জ্বলছে চলুক দেশের ভিটা, পুড়ে হোক ছারখার। আমি চাইবো ভালো থাকি, আমি ভালো থাক পরিবার। তবে তো আমি পারবো হতে সুশীল নাগরিক। তাই তো আমার বিবেককে জানাই হাজার ধিক তোমায় ধিক, ও আমার সুশীল নাগরিক। ধিক তোমায় ধিক, ও আমার টিভির নাগরিক। আমি মানবতার দ্বারে দেব তালা মেরে, হোক না। আমি মানবতার দ্বারে দেব তালা মেরে, ফেলবো চাবি ছুড়ে। আমি মনের খুশিতে সকাল বিকাল বেড়াবো ঘুরে ঘুরে। আমি শোষণ দেখে ভাষণ দেব, বলবো চলছে বেশ। আমি বিপর্যয়ের মাঝেও বলবো উন্নয়নের দেশ। স্বাধীন দেশে পরাধীন নীরবে ভিন্ন মতের যারা, এসব দেখে এসব শুনে হব যে আত্মহারা। তবে তো আমি পারবো হতে সুশীল নাগরিক। পারবো কি না? তবে তো আমি পারবো হতে সুশীল নাগরিক। তাই তো আমার বিবেককে জানায় হাজার ধিক তোমায় ধিক, ও আমার সুশীল নাগরিক। ধিক তোমায় ধিক, ও আমার সুশীল নাগরিক। এতক্ষণ পরে বোঝা গেছে কি বলতে চাইছি? আমি সুশীল নাগরিক হতে চাই, তাহলে আমার কি আর কোনো বাধা বিপত্তি থাকবে না। আজ এখানের উপস্থিতি আমি আগে ভূমিকায় বলে রাখতে চাই। আজকের পত্রিকার নিউজগুলো যদি দেখেন, নিউজ পোর্টালের অনলাইন নিউজে আপনারা দেখতে পাবেন আমার বাংলাদেশের গর্বিত স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি স্টেজে আজান হয়ে যাওয়ার পরে স্টেজে নামাজ শুরু করে দিয়েছেন। যেই দেশে মন্ত্রীরা স্টেজে নামাজ শুরু করে দেয়, আজান হলে মঞ্চে বসে নামাজ পড়ে, সেই দেশে ইসলাম নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। কোরআন নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। মাদ্রাসা নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। কোরআনের আওয়াজ বাংলাদেশের আকাশে ভাসমান থাকবে।
শুধু ভাসমান থাকবে না, আর সে আজিম পর্যন্ত পৌঁছাবে। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন কোরআন প্রেমিকেরা কোরআনের কথা বলবে ইনশাআল্লাহ। এখানকার জনসমাগম প্রমাণ করে দেয় আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আজকে তরুণ যুবকেরা এই দেশ খানজাহানের দেশ, এই দেশ শাহজালালের দেশ, শাহ মাকদুমের দেশ। বাগেরহাট মানেই খানজাহানের পুণ্যভূমি। আমার দেশের এয়ারপোর্ট শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির নামে। এই দেশের যুবকেরা কোরআনের কাছে আসছে, যুবকেরা ইসলামের কাছে আসছে, ইসলামী মিডিয়ার কাছে আসছে। মাহফিলগুলোতে ক্যামেরা দেখলে বোঝা যায় আগামীর শুধুমাত্র বাংলাদেশ নয়, আগামীর মিডিয়া হবে ইসলামিক মিডিয়া। পরিমণিদেরকে বাংলাদেশের জনগণ শুধু নয়, বাংলাদেশের যুবকেরা কাঁচা মারা নাচানাচিকে ছুঁড়ে ফেলেছে। হলুদ মিডিয়া তাদেরকে ভাইরাল করতে চায়। আজকে আমাদের দেশে অপসংস্কৃতি ঢুকিয়ে দিতে চায়। আমার দেশের যুবকদের আগের বিদায় অনুষ্ঠানে যখন দেখতাম বিদায় অনুষ্ঠান হতো, বক্তব্য দিতে গেলে আমার ছাত্ররা কান্না করতো, চোখের অশ্রুতে বুক ভাসাতো, উস্তাদেরা কান্না করতেন, শিক্ষকেরা জড়িয়ে ধরে কাঁদতেন। আজকে সেখানে পশ্চিমা সংস্কৃতি ঢুকিয়ে র‍্যাগ ডে নামের একটি অশ্লীল এমন কালচার চালু করেছে যেখানে তাদের পোশাকগুলোতে আজে বাজে কথা লিখছে, যেই কথাগুলো বাংলাদেশের কোন সুশীল সমাজ, বাংলাদেশের কোন সংস্কৃতির অংশ নয়। বাংলাদেশের এই সংস্কৃতিতে, বাংলাদেশের এই সমাজে এই লেখাগুলো চলতে দেয়া যেতে পারে না, পারে না, পারে না। এইগুলো যারা করছো তাদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, তোমরা সাবধান হয়ে যাও। বাংলাদেশকে পশ্চিমার সংস্কৃতি দিয়ে ভরানো যাবে না। বাংলাদেশ হবে ইসলামী সংস্কৃতির দেশ, বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ। আপনারা সেই বাংলাদেশ দেখতে চান কিনা? আজকের যুবকেরা প্রমাণ করে দেয়। আমি যেখানে যাই আমি দেখি যুবক দিয়ে ভরা থাকে, তবে এখানে ব্যতিক্রম দেখেছি। অনেক মুরব্বী শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ওনারাও এসেছেন। আমার মন বলে যে সফলতার দিকে এগিয়ে যাচ্ছি। সেই দিন বেশি দূরে নয় যেই দিন এই বাংলাদেশের মানুষ চায়ের দোকানে বসে আর বলবে না যে ভারতের সিরিয়াল চালাও, এফডিসির সিনেমা চালাও, পরিমণির উলঙ্গ ড্যান্স চালাও। আগামীর দিন আসছে এই বাংলাদেশের জনগণ চায়ের দোকানে বসবে এবং বলবে ওয়াজ চালাও, ইসলামী নাটক চালাও, ইসলামী গান চালাও, তা না হলে তোমার চায়ের দোকানের এক কাপ চা পান করতে রাজি না। সুস্থ সংস্কৃতিকে দমানো যাবে না। এই সংস্কৃতির বিরুদ্ধে অনেকেই কথা বলে। আমি তাদেরকে বলেছি আপনারা আমাদের পিছনে সময় নষ্ট না করে পরিমণি যে কাঁচা দিয়ে ড্যান্স করে এটার বিরুদ্ধে একটু কিছু বলেন। এনে তো ম্যাও করেন না, ওখানে ম্যাও করে কেউ? অপসংস্কৃতিগুলো ভরে যাচ্ছে। আমার দেশের এক ডের নামে যে অশ্লীলতা চলছে, যারা করছে তারা আপনার সন্তান, আমার সন্তান। আপনি এটা নিয়ে কথা বলেন না, সুস্থ সংস্কৃতি নিয়ে কথা বলেন, তার মানেই প্রমাণ হয়ে গেছে আপনার মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে। আমরা সুস্থ সংস্কৃতির পক্ষে কথা বলতে চাই। আমি অনেকগুলো গান শোনানোর প্ল্যান করেছিলাম, কিন্তু মনটা ভেঙে গেছে। এত বড় খরচ, এত বড় একটা প্যান্ডেল, স্টেজ, মাইক, লাইট, বক্তা খরচ, খাওয়া দাওয়া খরচ, শিল্পী খরচ, সব কিছু মেইনটেইন করতে হবে আমার আলী আহমদ ভাইকে। আপনারা টাকা দিয়েছেন, যা আমি সন্তুষ্ট না, উনি সন্তুষ্ট হয়েছেন। তুমি কওমিয়া, তুমি আলিয়া, তুমি মাযহাবি, তুমি লা মাযহাবি। এসো এক সুরে গাই গান, আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা মুসলমান।
واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا তোমার গায়ে লম্বা জামা তোমার গায়ে খাটো কেউ বা পরে ঢিলে ঢালা কেউ বা আটো সাটো ঠিক না কারো গায়ে লম্বা জামা কারো গায়ে খাটো কেউ বা পরে ঢিলে ঢালা কেউ বা আটো সাটো পোশাকে যা হোক মানব সবাই মহান রবের বিধান আমরা মুসলমান আমরা মুসলমান واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا কারো মাথায় লম্বা টুপি কারো মাথায় নাই কেউ বা পরে পাগড়ি টুপি তবুও মোরা ভাই ভাই আর কোনো দ্বন্দ্ব থাকবে কারো মাথায় লম্বা টুপি কারো মাথায় নাই কেউ বা পরে পাগড়ি টুপি তবুও মোরা ভাই ভাই বিপদ এলে একই সাথে সবাই হব আগুয়ান আমরা মুসলমান আমরা মুসলমান আমরা মুসলমান আমরা মুসলমান واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا বিভেদ করে মুসলমানে করছে নিজের ক্ষতি দিক বিদিকে বারে বারে বাড়ছে দুর্গতি বিভেদ করে মুসলমানে করছে নিজের ক্ষতি দিক বিদিকে বারে বারে বাড়ছে দুর্গতি ঐক্য ছাড়া পাবে না ফিরে হারানো সম্মান আমরা মুসলমান আমরা মুসলমান আমরা মুসলমান আমরা মুসলমান واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا কার কথা আমরা সংঘবদ্ধভাবে যদি কোরআনকে আঁকড়ে ধরি আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরি তাহলে আমাদেরকে বিচ্ছিন্ন করা যাবে না আমাদেরকে ভেঙে ফেলা যাবে না ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নাই মা বাবার মুখে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে ও মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে এমন মানুষ আছে না নাই সাতক্ষীরাই তো নাই ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নাই মা বাবার মুখে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে ও মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে ও মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মাসে মাসে অনেক টাকা তুমি ব্যাংকে রাখো জমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা ভাইরে তোমার বাবা মা মাসে মাসে অনেক টাকা তুমি ব্যাংকে রাখো জমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা ভাইরে তোমার বাবা মা তোমার বউয়ের হাতে সোনার বালা বউয়ের হাতে সোনার বালা দিন যাই তার কত সুখে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে ও মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে রে মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে এবার হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের শ্রাদ্ধ করো উপোস করো তোমার সাদা কাপড় গাই কেউ 5 দিন কেউ 40 দিন তারপর ভুলে যায় ভাইরে তারপর ভুলে যায়
শ্রাদ্ধ করো উপোস করো তোমার সাদা কাপড় গায় কেউ 5 দিন কেউ 40 দিন তারপর ভুলে যায় ভাইরে তারপর ভুলে যায় এমন বাবা মাকে সেবা না করলে এমন বাবা মাকে সেবা না করলে বাবা মাকে সেবা না করলে দিন কাটবে না তোর সুখে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে রে মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে ও মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নাই মা বাবার মুখে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে ও মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে রে মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে